হ্যালো ভিউয়ার্স, গরু দ্রুত সময়ের মধ্যে মোটা তাজা করতে হলে আপনাকে 5টি নিয়ম মেনে চলতে হবে। 1. গরু নির্বাচন। গরু ক্রয়ের ক্ষেত্রে গরুর বয়স 2 থেকে 3 বছরের মধ্যে হলে সহজে মোটা তাজা করা যায়, অর্থাৎ গরুটি দাতা হলে সবথেকে বেশি ভালো হয়। বয়স্ক গরু মোটা তাজা করানোর জন্য খুব বেশি উপযোগী নয়। গরু সাধারণত ষাঁড় হওয়া ভালো। ষাঁড় গরুর মাংসের মূল্য এবং চাহিদা বেশি। গরু নির্বাচনের সময় খেয়াল রাখবেন গরুর দেহের কাঠামো যেন একটু বড় হয়, যেমন লম্বা এবং উচ্চতা, এ দুটো বিষয়ই খেয়াল রাখতে হয়। বড় আকারের একটি কঙ্কালসার গরুর গায়ে বেশি মাংস উৎপন্ন করা যায়। গরু ক্রয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন গরুর কোনো সংক্রামক রোগ আছে কিনা। এক্ষেত্রে আমি বলছি খুরা রোগ আছে কিনা এটা আপনি পরীক্ষা করবেন, কারণ খুরা রোগ একটি গরুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ কারণে যে অল্প বয়স্ক রুগ্ন পশুতে খুরা রোগ থাকলে তা পশুর মৃত্যুর ঝুঁকি বাড়ায়। সুতরাং তাপ দেখবেন, খুরার ক্ষত দেখবেন, গরু অস্থির কিনা তা দেখবেন, চোখ লাল এবং ছলছল করছে কিনা সেটাও দেখবেন। যদি এসব লক্ষণ দেখেন তবে বুঝবেন গরুর খুরা রোগ থাকতে পারে। এরপর গরুর পাতলা পায়খানা করছে, রক্ত আমশায় আছে, পশু হাড্ডি কঙ্কালসার, এসব যত সমস্যায় থাক এগুলো সবকিছু নিরাময় করে মোটা তাজা করে লাভজনক করা যায়। 2. ক্রয়কৃত গরু আলাদা রাখা বা কোয়ারেন্টাইন নিশ্চিত করা। আপনি যে গরুটি ক্রয় করছেন আপনি জানেন না গরুটি শতভাগ সুস্থ কিনা, সেহেতু আপনাকে গরুটিকে অবশ্যই অন্তত 15 দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। 15 দিন বাইরে রাখার পরে, অর্থাৎ আলাদা রাখার পরে আপনি সেটি আপনার গোয়ালে রাখবেন, যাতে সুস্থ গরুতে কোনো প্রকার সংক্রামক জীবাণু ছড়াতে না পারে। 3. চিকিৎসা। আপনার ক্রয়কৃত গরুটিতে আপনি কেনার পরে কোনো প্রকার চিকিৎসা দেবেন না। এটা অন্তত 15 দিন পর থেকে আপনি চিকিৎসা দেওয়া শুরু করবেন, কারণ আপনি জানেন না যার কাছে ছিল বা যেখানে গরুটি ছিল সেখানে গরুর কোনো প্রকার চিকিৎসা দেওয়া হয়েছে কিনা। দেখা যাচ্ছে সেখানে গরুর জন্য এক প্রকার চিকিৎসা দেওয়া হয়েছে, আপনি বাসায় নেশার সাথে সাথে আবার চিকিৎসা দেবেন, গরুটির তখন ওষুধের মাত্রা বেশি হয়ে যাবে, তখন গরুটি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে আপনার লাভের থেকে ক্ষতিটাই বেশি হতে পারে। এজন্য অন্তত 15 দিন পর আপনি গরুর জন্য চিকিৎসার ব্যবস্থা করবেন। উপযুক্ত খাবার দেওয়া। দ্রুত সময়ের ভিতর গরু মোটা তাজা করতে হলে আপনাকে অবশ্যই গরুর জন্য উপযুক্ত খাবার নিশ্চিত করতে হবে, এবং এটা আপনাকে প্রতিনিয়তই দিয়ে যেতে হবে। এখানে যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি পাবেন না। সেহেতু গরুর জন্য উপযুক্ত খাবার অবশ্যই নিশ্চিত করবেন। গোসল করানো। একটি গবাদি পশুর গোসল করানো খুবই দরকার, বিশেষ করে গরমের সময় আপনি যদি আপনার গরুটিকে গোসল না করান তাহলে এই তাপমাত্রা বেশি থাকার দরুন আপনার গরুটির খাওয়ার চাহিদা কিন্তু কমে যেতে পারে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। যদি আপনি নিয়মিত গোসল করান তাহলে আপনার গরুটি স্বাভাবিক গ্রোথটা ঠিক থাকবে। এজন্য আপনার গরুটিকে অবশ্যই নিয়মিত গোসল করাতে হবে। আশা করি এই 5টি নিয়ম মেনে চললে দ্রুত সময়ের মধ্যে গরু মোটা তাজা করতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।